নমস্কার। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের এই আলোচনাটি মূলত মকর রাশি, মকর লগ্ন অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর মাস মকর রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, রিলেশন, আপনাদের সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, এখানে ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো পুরো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আমাদের প্রথমেই জানতে হবে সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশির লর্ডকে শনিদেব, আর শনিদেব পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন। থার্ড হাউসে রয়েছেন রাহু, আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠ ভাবে মঙ্গল গ্রহ, আপনাদের অষ্টম ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ, আর একই সাথে নবম ভাবে রয়েছেন কেতু এবং শুক্র। তো প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড শনিদেব, আর শনিদেব স্বরাশিতেই অবস্থান করছেন। আপনাদের রাশিতে সাড়ে সাতির শেষ চরণ চলছে, সাড়ে সাতি প্রায় শেষ হতে চলেছে। তো শনিদেব স্বরাশিতে সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে পুরো সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছেন না। তবে এখনো সাড়ে সাথে যেহেতু চলছে, তো মানসিক দিক থেকে একটু প্রেশার এখনো কিন্তু আপনাদের মধ্যে থাকবে, মানসিক দিক থেকে একটু হেডেক আপনাদের মধ্যে থাকতে পারে। শুধু এই দিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তবে সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, সেকেন্ড হাউসের লর্ডও শনিদেব, আর বর্তমানে শনিদেব আপনাদের সেকেন্ড হাউসেই অবস্থান করছেন, আর সরাসিতে শনিদেব শুভ ফলদায়কই হয়ে থাকেন। তো পারিবারিক দিকটাও আপনাদের ভালো থাকবে, অথবা পারিবারিক দিক নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন তার থেকে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন। একবারে যে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু নয়, তবে পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো হবে। পরিবারের মানুষরা নিজেদের ভুলও বুঝতে পারবে, তবে সেটা ধীরে ধীরে হবে। কারণ শনিদেব একে তো একটি স্লো গ্রহ, তারপরে বর্তমানে রেট্রোগেট রয়েছেন। তো যে কোনো ফল আপনাদের জন্য পজিটিভ দিকেই যাবে, তবে একটু সময় লাগতে পারে। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো অর্থনৈতিক দিক নিয়েও যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন সেদিক থেকেও পজিটিভ রেজাল্ট এবার পেতে শুরু করবেন। সেভিংসের দিকটা যেমন আপনাদের বেটার হবে, তেমনি ইনকামের দিকটাও আপনাদের আগের থেকে ধীরে ধীরে বেটার হতে দেখা যাবে। আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, আর একই সাথে থার্ড হাউসে রাহু অবস্থান করছেন। থার্ড হাউসে রাহু পজিটিভ ফলদায়কই হয়ে থাকেন, আর পঞ্চম ভাবে দেবগুরু যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন, তবুও এখানে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকছে। তো যে সমস্ত মকর রাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু পুরো সেপ্টেম্বর মাস ভালো থাকবে সেই সম্ভাবনা থাকছে। আর একই সাথে পরিশ্রম করলে পরিশ্রমের ফলও আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে। আর একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, কোনো কাজে এগিয়ে যাই, যে বিশ্বাসটা এতদিন পাচ্ছিলেন না, যে আত্মবিশ্বাসের অভাব আপনাদের মধ্যে ছিল, সেটা এবার রিকভার হতে অবশ্যই দেখা যেতে পারে। আর একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের সাথে আপনাদের আর্গুমেন্ট হচ্ছিল, বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো ছিল না, তাদের সাথেও এবার ধীরে ধীরে কিন্তু আপনাদের বন্ডিং ভালো হতে দেখা যাবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ বর্তমানে আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। রাশিচক্রের ষষ্ঠ ভাব শুভ হয় না, ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রু, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়।
তো এখানে ষষ্ঠভাবে আপনাদের 4th হাউসের লর্ডের অবস্থান যেহেতু ভালো থাকছে না, তো পুরো সেপ্টেম্বর মাসে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। প্রপার্টির দিক থেকে যদি কোনো ডিল ফাইনাল করতে চান অথবা প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, সেক্ষেত্রে ঠান্ডা মাথা রেখে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। আর শুধু প্রপার্টি নয়, 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো এখানে 4th হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন। আর পুরো সেপ্টেম্বর মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না। তো এখানে সেপ্টেম্বর মাসে প্রথমত আপনার সাথে আপনার মায়ের কিন্তু যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে, আপনাদের মধ্যে বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে। তো এই দিকটা একটু আপনাদের মাথায় রাখতেই হবে। আর বিশেষ করে মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, একটু প্রবলেম কিন্তু থাকতে পারে। আর একই সাথে এখানে এডুকেশনের কথা যদি বলা হয়, তো এডুকেশনের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। বিদ্যাস্থানের লর্ড আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছেন, তো পড়াশোনার দিক থেকেও মন কিন্তু আপনাদের ডাইভার্ট হতে পারে। আর একই সাথে পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে। যে কোনো ডিসিশন এডুকেশনাল একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। সেপ্টেম্বর মাসে এডুকেশনাল কিছু পরিবর্তন, নতুন কোনো ডিসিশন অথবা অ্যাডমিশন নেওয়ার জন্য সময়টা কিন্তু খুব ভালো না থাকতে পারে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের নবম ভাবে এবং দশম ভাবে অবস্থান করবেন। তো এখানে 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত শুক্র আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। এই সময় কিন্তু নবম ভাবে অবস্থান করাই ভাগ্যের সাপোর্ট রিলেশনের দিক থেকে অবশ্যই পাবেন। তবে রাহু দৃষ্টি পড়ছে শুক্রের ওপরে, তো আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন, একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। সেটা কেন? কারণ শুক্র কেতুর সাথে অবস্থান করবেন, তো এই দিকটা একটু মাথায় রাখবেন। তবে ওভারঅল রিলেশনের কথা যদি বলা হয়, পুরো সেপ্টেম্বর মাসে রিলেশন আপনাদের ভালোই থাকবে, বিশেষ কোনো ইস্যুর কারণ থাকছে না। আর একই সাথে শুধু রিলেশনই নয়, পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, এখানে সন্তানের দিক থেকে ভাগ্যের সাপোর্ট পাবেন। তো পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনি অবশ্যই পেতে পারেন। আর একই সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, পুরো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। এবার দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড চন্দ্র। আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর, অর্থাৎ চন্দ্র প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো মকর রাশির মানুষেরা আছেন, দাম্পত্য জীবন যে সারা মাস আপনাদের সমান থাকে সেটা তো নয়। আপনার যিনি পার্টনার আছেন তার মুড কখন কিভাবে চেঞ্জ হয় সেটা বুঝতেই পারেন না। আর একই সাথে সেপ্টেম্বর মাসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে রাহু দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম ভাবে থাকছে। তো আপনার যিনি পার্টনার আছেন তার একটু মুড বুঝে চলার চেষ্টা করবেন। যে কোনো বিষয় নিয়ে আপনার পার্টনারের মধ্যে একটু সন্দেহপাতিকতা থাকতে পারে, অকারণ দ্বন্দ্ব বিবাদ কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে তৈরি হতে পারে, সেই সম্ভাবনা থাকছে। তো দাম্পত্য জীবনের দিক থেকে ভয়ের কোনো কারণ না থাকলেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ। আর বুধ গ্রহ এখানে সেপ্টেম্বর মাসের শুরু থেকে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে কিন্তু বুধের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না, কারণ রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয় অষ্টম ভাবকে। অষ্টম ভাব আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তিকে ডেকে আনে। তো এখানে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত ভাগ্য সংক্রান্ত দিক থেকে একটু বাধা বিপত্তি কিন্তু আসতে পারে। ভাগ্যের সহায়তা থেকে এই সময়ের মধ্যে বঞ্চিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে, কারণ 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবের লর্ড হয়ে নবম ভাবেই বুধ নিজের ঘরেই প্রবেশ করবেন। তো এখানে বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, বড় কোনো ডিল যদি ফাইনাল করার থাকে, সেক্ষেত্রে 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময়টা আপনাদের জন্য অতি বিশেষ ভালো থাকবে। আর একই সাথে এখানে 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময় লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান, এই সময়টা আপনাদের জন্য ভালো থাকছে। তার আগের সময়টা কিন্তু ভালো থাকবে না, কারণ নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকে বিচার করা হয়। আর নবম ভাব 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের ভালো থাকবে না। তো কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান,
23শে সেপ্টেম্বরের পরে করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আর একই সাথে নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। তো এখানে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত বাবার স্বাস্থ্যের প্রতি আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতেই হবে, কারণ এখানে নবম ভাবের লর্ড অষ্টম ভাবে অবস্থান করছেন। তো আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। আর 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত বাবার সাথে কোনো আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন, বাবার সাথে যাতে বন্ডিংয়ের জায়গাটা ভালো রাখা যায়, সেদিকটাও একটু খেয়াল রাখতেই হবে। তবে 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময় পিতৃস্থানও আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ, আর শুক্র গ্রহের অবস্থান পুরো সেপ্টেম্বর মাসেই ভালো থাকছে। শুক্র এখানে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের প্রফেশন অর্থাৎ দশম ভাবে প্রবেশ করবেন। তো এখানে পুরো সেপ্টেম্বর মাসে শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকছে, তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কর্মস্থান আপনাদের অবশ্যই ভালো থাকবে। আর একই সাথে কর্মজীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্টও পাবেন। তো এখানে কর্মজীবনের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। কর্মজীবনের দিক থেকে পজিটিভ কোনো চেঞ্জ আসতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। তো এখানে কর্মজীবনের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো থাকছে না। আর একই সাথে নতুন চাকরির চেষ্টা যারা আছেন, আপনাদের জন্যও পুরো সেপ্টেম্বর মাস অতি উত্তম থাকবে। চেষ্টা করলে সফলতা আপনাদের নিশ্চিত প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবে রাহু দৃষ্টি পড়ছে। আর একই সাথে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। তো এখানে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত ব্যবসাতে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে অকারণ টেনশন থাকতে পারে। তো 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন, কারণ সপ্তম ভাবে যেহেতু রাহু দৃষ্টি থাকছে, ভুল কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। ব্যবসার দিক থেকে লস আপনাদের হতে পারে। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময়টাই আপনাদের জন্য বেশি ভালো থাকবে। আর একই সাথে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত পার্টনারশিপ যারা করেন, আপনাদেরকেও চোখ কান একটু খোলা রাখতেই হবে। ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু ঠকতে হতে পারে। তো এই দিকটা বিশেষভাবে মাথায় রাখবেন। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? আপনাদের রাশিতে শনির 7.5 চলছে, তো শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। আর সাথে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।